হ্যালো এভরিওয়ান, টুম্পাস কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে মাটনের চর্বি দিয়ে তড়কা। তড়কা বানানোর জন্য প্রয়োজনীয় সমস্ত সবজি কেটে রেখেছি। আর এখন একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল আর বাটার গরম করে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম আদা কুচি, এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সমস্তগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম সামান্য একটু নুন, মানে প্রয়োজন মতো, এটা আন্দাজ মতো আপনারা নিজেদেরটা বুঝে বুঝে দেবেন। আর এখন যে টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর রসুন বাটা। প্রথমে যেটা দিয়েছিলাম ওটা একটু কুচনো আদা আর রসুন ছিল, এবার একটু বাটাটাও দিলাম। এখন যে চর্বিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে একসাথে সবটাকে কষতে হবে। কষতে কষতে যে এরকম জল ছেড়ে আসবে দিয়ে দেবো তড়কা মশলা। এখানে কিন্তু আমি সানরাইজের যে তড়কা মশলাটা ছিল সেটা ইউজ করেছি। এখানে আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তড়কা মশলা ইউজ করতে পারেন। আসলে এটাতে একটা বেশ ভালো টেস্ট হয়, ওই জন্যই এই মশলাটা ইউজ করেছি। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। আমি আগে থেকে বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন সেটাও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। বাটারটা দিলে না রান্নার টেস্টটা একদমই পাল্টে যায়। এবার দিয়ে দিয়েছিলাম সবশেষে স্প্রিং অনিয়ন। আমার রান্নাটা এখন কমপ্লিট। এইভাবে একবার রান্নাটা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই দেখুন আমি এখন প্লেটিং করেও ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই, বাই।